খুব কম মশলায় কাসুন্দি দিয়ে আলু ফুলকপি মাছের ঝোল রান্না করব। এরকম হালকা পাতলা ঝোল কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। মাছগুলো ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে ফুলকপিগুলো লাল করে ভেজে নেব। ফুলকপিটা একটু নুন দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি। যে কোনো রান্নায় ফুলকপি দিলে সেই রান্নার কিন্তু টেস্টই একটা আলাদা রকম হয়। তো ফুলকপিগুলো আমি লাল করে ভেজে তুলে নিলাম। এরপর দিয়ে দেবো কড়াইয়ে আবার সর্ষের তেল আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দেবো। ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, দেবো হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো মশলা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু একসঙ্গে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব আলু আর ফুলকপি। নিরামিষ মাছের ঝোল এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে। তারপরে আবার দেওয়া হচ্ছে ফুলকপি, এর টেস্ট তো একদম অসাধারণ হয়। তা আমার আলু আর ফুলকপি মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম রান্নার জন্য উষ্ণ গরম জল। তারপর দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম, 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কম বেশি আপনারা করে নেবেন। তা আমি কাঁচা লঙ্কা 2-3টে বেটেও দিয়েছিলাম আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝোলটা ফুটে যাওয়ার পর 1 চামচ কাসুন্দি আর দিয়ে দিলাম কাসুরি মেথি 1 চামচ। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু রান্নাটা করে নেব, তাহলে রেডি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে গরম গরম মাছের ঝোল। নিরামিষ মাছের ঝোল এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই